হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলে আসছি আপনাদের সামনে অনেকদিন পর আবারও নতুন একটি ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে আমরা আছি মুশাররফ ডাউনটাউনে। তো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা এখন বর্তমানে যাব হচ্ছে সুক ওয়াকিফ ম্যাঙ্গো ফেস্টিভ্যালে। বাংলাদেশে একটা ম্যাঙ্গো ফেস্টিভ্যাল যেটা শুনছি, তো সেখানে যাব। অবশ্য সেখানে এখনো যাওয়া হয় নাই, অবশ্য আমরা নতুন যাচ্ছি। তো এখন আমরা দেখতে পাচ্ছেন যে মুশাররফ ডাউনটাউনে আমরা আছি অবশ্য বর্তমানে। এদিক দিয়ে আমরা হচ্ছে যাবো সুক ওয়াকিফে, সুক ওয়াকিফ হয়ে দেন আমরা ম্যাঙ্গো ফেস্টিভ্যালে যাব। তো আমার সাথে আছে ইফাত। আপনারা দেখতে পাচ্ছেন যে ইফাতকে আসসালামু আলাইকুম, ভালো আছেন? ইফাতকে দেশ থেকে নিয়ে আসা হয়েছে শুধুমাত্র আমাদের এই ভিডিও বানানোর জন্য। যাই হোক, তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো চলুন আমরা সুক ওয়াকিফে গিয়ে আবার শুরু করবো ইনশাল্লাহ। তো সেখান থেকে দেন আমরা ম্যাঙ্গো ফেস্টিভ্যালে যাব। সাথেই থাকুন ইনশাল্লাহ। বন্ধুরা, আমরা চলে আসছি এখন বর্তমানে দেখতে পাচ্ছেন সুক ওয়াকিফে। তো এটা দেখতে পাচ্ছেন যে এখন আমরা লিফটে আছি, আমরা লিফট দিয়ে এখন সুক ওয়াকিফে উঠতেছি। ওই দেখতে পাচ্ছেন যে ওখানে সুক ওয়াকিফের মসজিদ যা দেখা যাচ্ছে। সুক ওয়াকিফ হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে ইরানি মার্কেট বলে, যারা হচ্ছে আমরা বাঙালি। তো সেটা মূলত হচ্ছে এটা হচ্ছে একটা কাতারের প্রাচীন একটা ঐতিহ্য। যেরকম এখানে আগে নাকি শুনছি যেটা যে বাজার মিলতো বা বাজার হইতো, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে এখন বর্তমানে রেস্তোরাঁ এমনকি শীর্ষা স্থল হয়েছে আর কি মূলত। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে ইটস টোটালি নাইস ভিউ। আসলে সুক ওয়াকিফের ভিউটা হচ্ছে একবারে টোটালি অন্যরকম, আপনারা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি বর্তমানে ম্যাঙ্গো ফেস্টিভ্যাল অ্যান্ড দ্য বাংলাদেশ ম্যাঙ্গো এক্সিবিশন। তো আপনারা দেখতেই পাচ্ছেন বর্তমানে আমরা চলে আসছি ম্যাঙ্গো ফেস্টিভ্যালে। এটা হচ্ছে বাংলাদেশি ম্যাঙ্গো ফেস্টিভ্যাল। আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা হচ্ছে সুক ওয়াকিফের ভিতরে বিভিন্ন ধরনের মেলা জাতীয় উৎসব হলে এটা এখানেই হয় আসলে মূলত, আপনারা দেখতে পাচ্ছেন। সো চলুন ভিতরে ঢুকা যাক। আসলে ভিতরে ঢুকে দেখা যাক যে ভিতরে পরিস্থিতি কিরকম আর কি। আমরা ভিতরে ঢুকি। থ্যাংক ইউ। সো এটা হচ্ছে ওপেনিং গেট, দেখতে পাচ্ছেন। বন্ধুরা, আমরা চলে আসছি বর্তমানে হচ্ছে আমরা ম্যাঙ্গো ফেস্টিভ্যাল। ঢুকার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে আমাদের স্থান, ওইটা হচ্ছে যে গেস্ট হাউস কাতারিদের জন্য। সো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা স্টলই আছে, আসলে বাংলাদেশের স্টল সব এখানে দেখতে পাচ্ছেন। তো দেখতে স্টল আমি আসলে দেখানোর ট্রাই করছি ইনশাআল্লাহ। স্পেশালি মোস্ট অফ দা স্টলে রূপালি আমি দেখা যাচ্ছে বেশি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে ম্যাঙ্গো ড্রিঙ্ক আর কি হচ্ছে আপনার ফ্রুটু ম্যাঙ্গো আচার আর কি বিভিন্ন ধরনের জিনিস এখানে দেখতে পাচ্ছেন যে আসলে মূলত একটা ড্রিঙ্ক আর কি, প্রাণের একটা দোকান আর কি। এখানে হচ্ছে আবার দই, মিষ্টি, চটপটি, ফুচকা, ফাস্ট ফুড। भैया गौरव स्पेशल प्योर मैंगो जूस, मैंगो मिल्क शेक, मैंगो ड्राई फ्रूट, मैंगो केक, मैंगो पुडिंग, मैंगो खीर। भैया स्पेशल मैंगो भट्टा से भाभी हाथे बनानो। ভাবির হাতে বানানো। जी भैया मैंगो फालूदा, मैंगो दही। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন যে এখানে অনেক কিছু আছে। এগুলো সব रेस्टोरेंट को এগুলো স্পেশালি সবকিছু ম্যাঙ্গো দিয়ে বানানো। जी भैया
প্র্যাকটিস আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে গাইস স্পেশাল রেস্টুরেন্ট করোয়া রেস্টুরেন্ট থেকে স্টলটা দেওয়া হয়েছে ভাইয়া। আমাদের এই প্রথম বাংলাদেশের পক্ষ থেকে কাতারে আমাদের কাতার এম্বাসি থেকে একটা বড় একটা আয়োজন করা হয়েছে মেলা। বাংলাদেশ এম্বাসি কাতার দোয়া থেকে আর কি। দোয়া থেকে তো এই অনুষ্ঠানটা উদযাপন করা হয়েছে। আমরা দেখতেছি যে আমাদের বাঙালি যত ব্যাচেলার বলেন ফ্যামিলি বলেন তারা এখানে আছে, তাদের মুখে হাসি ফুটে উঠতেছে, এই ছোট একটা আনন্দ দেখি। আম কিন্তু আমাদের বাংলাদেশেও আছে, এই দেশেও আছে, কিন্তু বাঙালির আম যে টেস্ট ওটা কিন্তু অন্য আমের সাথে কোনো টেস্ট নেই। বাঙালিরা এই আমের টেস্ট নেওয়ার জন্য এখানে আসতেছে। আর এখানে আমাদের আমের অনেক আইটেম আছে। একটা হচ্ছে ম্যাঙ্গো কেক, ম্যাঙ্গো চাটনি, ম্যাঙ্গো পার্ক, ম্যাঙ্গো কেক, ফ্রেশ ম্যাঙ্গো জুস, ম্যাঙ্গো মিল্ক, ম্যাঙ্গো পুডিং, ম্যাঙ্গো পায়েস, অল আইটেম আছে। এখানে সবকিছু ন্যাচারাল ম্যাঙ্গো দিয়ে বানানো, তাই না? জি, দেখতে পাচ্ছেন যে এখানে আপনার দোকানের নামটি দেখেন, ঘরোয়া রেস্টুরেন্ট। যাই হোক, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ইনশাআল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন যে আরো অনেক লোক আছে। বাংলাদেশি প্রবাসীরা সবাই আনন্দিত, সবাই নিজের দেশের মানুষ দেখতে পারতেছে, খাইতে পারতেছে। বাঙালি প্রবাসীরা সবচেয়ে বেশি আনন্দিত, কারণ হচ্ছে নিজের দেশের আম এখানে আছে। হ্যাঁ, তো আমরা প্রবাসীরা যারা আছি আমরা চাই সেটা যেন প্রত্যেক বছর এখানে আয়োজন করা হয়। ধন্যবাদ। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আসলে অনেক ধরনের অনেক রকমের কিছু আছে। এটা হচ্ছে যে ঘরোয়া রেস্টুরেন্টের পক্ষ থেকে দেখতে পাচ্ছেন যে এখানে অনেক কিছু বিক্রি করা হচ্ছে। এখানে ফাস্ট ফুড আইটেম স্টার্ট করে এমনকি ম্যাঙ্গো থেকে শুরু করে এমনকি ম্যাঙ্গোর বিভিন্ন ধরনের চাটনি, আচার এন্ড হচ্ছে যে আপনারা ফাস্ট ফুড এমনকি ঝাল অনেক কিছু বিক্রি করা হচ্ছে। আসলে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ এই ম্যাঙ্গো ফেস্টিভ্যাল 2025 আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক লোক, অনেক সমাগম এখানে আরো দেখতে পাচ্ছেন, যেখানে তাদের ফ্যামিলিকে নিয়ে আসছে। এখানে ফ্যামিলিকে নিয়ে এসে বিভিন্ন ধরনের হচ্ছে ফাস্ট ফুড খাচ্ছে এন্ড হচ্ছে যে বাংলাদেশি যে ম্যাঙ্গো আছে ওই ম্যাঙ্গো পারচেজ করতেছে। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন এই সেটটা তো মূলত হচ্ছে ফাস্ট ফুড এরিয়া। এটা তো আসলে বেশি কিছু দেখা যাচ্ছে না, এখানে শুধুমাত্র ফাস্ট ফুড স্পেশালি। সবগুলোই তো রূপালি আম, তাই না ভাই? রূপালী আমাদের কাছে একটা আছিল, ওইটা শেষ হয়ে গেছে, ওটা বাড়িপুর। পারিপুর, হ্যাঁ আছিল ওটা রূপালির কিলো কত করে? 20 টাকা 18 টাকা। 20 টাকা 18 টাকা 1 কিলো। 1 কিলো। মাশাআল্লাহ, আপনি দেখতে পাচ্ছেন 1 কিলো 20 টাকা 18 টাকা। কেমন লাগে আপনাদের দোকানদারি করে বলেন? ভালোই লাগে, মোটামুটি কাস্টমার বেশি। বাংলাদেশি হয়ে এরকম একটা দোকান বা প্রতি বছরই তো মনে করেন যে এরকম ফেস্টিভ্যাল হয়, আমের ফেস্টিভ্যাল হয়, তো কেমন অনুভূতি আপনার? সব ক্রেতারাই আমরা যতটুকু সম্ভব ভালোভাবে দিতে পারছি। ভালো আম। সামনের বছর হইলে আরো ভালো। আপনাকে এই প্রথম ফেস্টিভ্যাল এই প্রথম খাতা। যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন যে ভাইয়ার খুবই ভালো লাগছে আসলে। লাস্টের দিন হিসাবে একটু আজকে লাস্ট, কালকে লাস্ট, 1 তারিখ লাস্ট। আমাদেরকে 18। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আসলে আম বিক্রি করা হচ্ছে, যে আমরুপালি আছে শুধুমাত্র 18 টাকা করে, 18 টাকা কিলো, 18 কিলো। তো ভাইয়া হচ্ছে বিজি হয়ে গেছে, ভাইয়া এখন আম বিক্রি করবে। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পাশের দোকানে যাবেন না। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন এখন বর্তমানে আমরা আছি যে আম ফেস্টিভ্যাল বা ম্যাঙ্গো ফেস্টিভ্যাল যেটাকে বলে 2025-এ। যে ম্যাঙ্গো ফেস্টিভ্যালে আসলে বাঙালি থেকে স্টার্ট করে বিভিন্ন দেশের, ইন্ডিয়া বলেন বা চায়না বলেন, বিভিন্ন দেশ থেকে এখানে অবশ্য অনেক লোক আসছে। সবাই ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি। দোকান আছে না, আমার আসলে দোকান নেই ভাইয়া, আমরা তো চাকরি করি এখানে, আমরা হোটেলে চাকরি করি। আসলে আপনার জুনের 25 তারিখ থেকে ফেস্টিভ্যালটা, হাঙ্গো ফেস্টিভ্যালটা চলতেছে। তো আগামীকাল স্যার আমরা বিশেষ করে আমরা এটা দেখার জন্য আসছি, আমার কাছে খুবই ভালো লাগতেছে। বাংলাদেশ সরকার এবং কাতারে যে এম্বাসি আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের আয়োজন করে দেওয়ার জন্য। তো সামনে যেন আমাদের টেক্সটাইল গার্মেন্টস এরকম একটা অনুষ্ঠান করে, এটা আমরা সরকারের কাছে এবং কমিউনিটি এবং বাংলাদেশ এম্বাসির কাছে আমাদের অনুরোধ রইল। দেখতে পাচ্ছেন যে আসলে বাঙালি যারা আছে এখানে সবাই আসলে দেশের একটা ফিল পাচ্ছে। আসলে মূলত হচ্ছে এখানে আসছে আমের মেলা বা আমের উৎসব যেটাকে বলে ম্যাঙ্গো ফেস্টিভ্যাল, এন্ড হচ্ছে এখানে সকল ধরনের ফল এন্ড হচ্ছে
কাঁঠাল, তারপর হচ্ছে লটকন, ইভেন পেয়ারা, সবকিছু এখানে মূলত পাওয়া যাচ্ছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে যারা যারা আছে সকলে সবকিছু পাচ্ছে। ইনশাল্লাহ আমরা একজনের সাথে কথা বললাম, দেখি আরেকজনের সাথে কথা বলি, দেখি কি বলে। আসলে একজন তো সব তো বাংলাদেশের সাথে কথা বলছে, এখন একটু বিদেশিদের সাথে কথা বলি, দেখি ওদের আসলে অনুভূতি কি। উইথ ম্যাঙ্গো ফেস্টিভ্যালস, The Mango Festival is it's a great experience, yeah. yes, And we go all around, and the products, the all mangoes are delicious. okay, but tell me something about Bangladeshi people. Bangladeshi people are very good people, very kind. Very kind. Thank you so Okay, much, well, and you have a great experience. What's your name? What's your name? Yes. What's your name? What's your name? Jace. Yeah. Wow, nice name. Okay. Thank you very much. Thank you so much. Oh, Okay. where can we watch that? Facebook. Facebook. Yes. What page? এখানে দেখতে পাচ্ছেন যে শাহজাহান জাস্ট মানে আমার লাচ্ছি, বিভিন্ন ধরনের লাচ্ছি দেখা যাচ্ছে। এগুলো সব লাচ্ছি না আমার? आप पाकिस्तान से हो? ओह, आप पाकिस्तान से हो तो बोलिए कुछ बोलिए माशाल्लाह फेस्टिवल बांग्लादेश का संबंधित। ये फेस्टिवल बड़ा जबरदस्त फेस्टिवल है। बांग्लादेश के लोगों ने बहुत अच्छा रिस्पॉन्स दिया है इसमें। हम भी आए हैं, बड़ा खुशी हुई देख के। ये इंटरनेशनल लेवल पे बड़ा अच्छा इंट्रोड्यूस करवाया बांग्लादेश वालों ने। तो मेरी विश है कि ये हर साल ही ऐसे बांग्लादेश वालों के साथ माशाल्लाह ये बांग्लादेश का मैंगो फेस्टिवल बहुत जबरदस्त फेस्टिवल है। लोगों ने बहुत अच्छा रिस्पॉन्स दिया है और बड़ा जबरदस्त मैंगो आया बांग्लादेश का। मैंने फर्स्ट टाइम ये ट्राई किया बांग्लादेश का मैंगो, जबरदस्त मीठा मैंगो है। और जैसे बांग्लादेश के लोगों ने ये रिस्पॉन्स दिया है, इसका बहुत अच्छा रिस्पॉन्स है। कतर में लग ही नहीं रहा कि हम कतर में हैं, लग रहा है बांग्लादेश में। इतने ज्यादा लोग हैं और हर दिन इतने लोग हैं, नॉर्मल डे में भी, वीकेंड पे भी। तो मेरी विश है कि ये हर साल ही मैंगो फेस्टिवल होना चाहिए बांग्लादेश की तरफ से। और इंटरनेशनल लेवल पे इंट्रोड्यूस करवाया बांग्लादेश की एम्बेसी ने, बांग्लादेश के लोगों ने। माशाल्लाह बहुत अच्छा इंतजाम है सारा। आपको फीलिंग्स कैसा है, कैसा लग रहा है आपको ये? बहुत माशाल्लाह अच्छा लग रहा है। आप बांग्लादेश भाई हमारे सारे इधर आए हैं तो अच्छा फील हो रहा है कि हम एशिया के लोग भी हम इंटरनेशनल लेवल पे हम अपने आप को इंट्रोड्यूस करवाने के काबिल हुए हैं। तो हमेशा ऐसे ही रिस्पॉन्स आना चाहिए। वहाँ का लोग हैं तो हमारा मुल्क है, तो लोगों से जुड़े रहे। तो इनके पास बांग्लादेश मैंगो का बना हुआ है, मिल्क शेक है, खीर है, कस्टर्ड है, मिल्क शेक है, मैंगो जूस है, मैंगो का बना हुआ हमारा कुल्फी है। सब कुछ मैंगो का ही है, बांग्लादेश के आम का बना हुआ। मैंगो का ही। थैंक यू सो मच ब्रदर। आपका नाम क्या है? मेरा नाम मोहम्मद क्यासर रफीक है, मैं पाकिस्तान पंजाब। পাকিস্তান। থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা হচ্ছে ম্যাঙ্গো আইসক্রিম, যাই হোক এখানে দেখতে পাচ্ছেন যে কত কিছু আছে। তো আমরা এখন এক বড় ভাইয়ের সাথে কথা বলবো যে বড় ভাই কি কি বিক্রি করেন। বড় ভাই সালাম আলাইকুম। সালাম। প্লিজ ওকে, আপনার নাম কি আর হচ্ছে কি কি বিক্রি করেন একটু বলেন প্লিজ। आइसक्रीम है मैंगो पूरा मैंगो बहुत आप कौन सा देश में, कौन सा देश में? लोग इंडिया से है, इंडिया से। बांग्लादेश के है, ओके, ठीक है। ये मैंगो चॉकलेट आइसक्रीम है, पूरा वैरायटी आइसक्रीम इधर मिलेगा। और चाट भी है उधर, उधर मैंगो का चटनी है, उधर का चाट भी है, और इधर मैंगो का आइसक्रीम है, मैंगो का आइसक्रीम, सब मैंगो का आइसक्रीम है। तो पूरा बांग्लादेश का मैंगो आइसक्रीम। बहुत अच्छा है, बहुत अच्छा है। आपका नाम क्या है? हमारा नाम अब्दुल राजिक। আব্দুল আজিজ। থ্যাংক ইউ ভেরি মাচ ভাই, থ্যাংক ইউ সো মাচ। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ইন্ডিয়ান এমনকি পাকিস্তানি বলেন, ইন্ডিয়া বলেন, বিভিন্ন দেশের লোক এখানে নতুন স্টল খুলে বসছে, এমনকি হচ্ছে ম্যাঙ্গো কা আইসক্রিম বিক্রি করতেছে, অ্যান্ড হচ্ছে ম্যাঙ্গো চাটনি, স্পেশালি হচ্ছে অনেক কিছু দেখতে পাচ্ছেন যে এখানে। আপনারা দেখেন এখানে ম্যাঙ্গো চাটনি, সানাসুর, মুড়ি, অ্যান্ড হচ্ছে ম্যাঙ্গো সালাদ, এমনি কি বিক্রি করতেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে। মূলত হচ্ছে যে ইন্ডিয়া থেকে এটা
বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে এখন বাংলাদেশি ভাই, তো ওনার অনুভূতি, আপনার অনুভূতি বলেন যে আসলে ম্যাঙ্গো ফেস্টিভ্যাল সম্পর্কে অনুভূতি বলেন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ শাহিদ, আমার বাড়ি কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ থানা। আমি অনেকদিন ধরে কাতারে আসছি, প্রায় 8 বছর যাবত। তো এই যে একটা পরিবেশ, এত সুন্দর একটা পরিবেশ, আসলে আমার কাছে খুবই আনন্দ। এই 8 বছরে এরকম একটা আনন্দ তো করি নাই কখনো। কেননা দেখেন, বাংলাদেশের আম পাওয়া তো দূরের কথা, চিন্তা করা যায় না। আর এখন মানে কাতারে থাকা অবস্থাও আমরা বাংলাদেশ স্বাদ অনুভব করি। বাংলাদেশ স্বাদ, এই হ্যাঁ। দেখেন, মনে হচ্ছে আমি বাংলাদেশ এক টুকরা বাংলাদেশে। এখানে 100 লোক দেখবেন, 100 মধ্যে 99% এই বাংলাদেশ। বাংলাদেশি, হ্যাঁ। বাংলাদেশের বাইরে কথা বলি, দোকানগুলো বাংলাদেশি, আমগুলো বাংলাদেশি। এখানে অনেক আম পাওয়া যাচ্ছে যেগুলা মানে সাধ্যের বাইরে ছিল আমার। এখানে খুবই অল্প প্রাইজের মধ্যে অরিজিনাল, খুব মিষ্টি অরিজিনাল আম পাওয়া যাচ্ছে, যেটা বাংলাদেশ থেকে যদি আমরা কেউ মধ্যে আনতেও চাই তাও আনা যায় না। এরকম আনা যায় না, হ্যাঁ সুন্দর আসলে একটা পরিবেশ আছে। কাঁঠাল পাওয়া যাচ্ছে, মানে আপনি কি বলবো, এখানে শুধু ম্যাঙ্গো না, আরো অন্যান্য ফল ফ্রুটস। ম্যাঙ্গো মেলাটা তো আমের পাশাপাশি কাঁঠাল পাওয়া যাচ্ছে, আমরা লটকন বলি, লটকন পাওয়া যাচ্ছে, আনারস পাওয়া যাচ্ছে, পেয়ারা পাওয়া যাচ্ছে। আবার আজকে আমি লেচু দেখছি, যেটা আসলে খুবই মানে আসলে কি বাংলাদেশে একটা বাংলাদেশি ফিল পাওয়া যাইতেছে এখানে। একদম মনে হয় আমি বাংলাদেশে একটা মেলায় আসছি, যেমন ঢাকা। এখানে কি কি আছে এখানে ভাইয়া? রিলসের জন্য জি, সবই কি ম্যাঙ্গো আইসক্রিম? থ্যাংক ইউ। This is the mango ice cream. Let's do it. Tell me how do you feel about mango festival? This is the first time here. The Yes. Max Festival here was quite overwhelming. Yes. Maybe next year it will be even more better. Okay. We did great. Past couple of weeks, yeah. Past 1 week, yeah. Where are you from? Tell me about something. Where are you from? Kerala. Canada? Okay. Thank you very much. Thank you so much. তো আসসালামু আলাইকুম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এক বড় ভাই আছে। তো ভাই আসলে ম্যাঙ্গো ফেস্টিভ্যাল সম্পর্কে আপনার ধারণা একটু বলেন যে আসলে এখানে বাঙালি সবাই আছে, কেমন আম পাওয়া যায়, কি কি পাওয়া যায়, বা কি আসলে বিষয়, এটা সম্পর্কে একটু ধারণা দেন আমাদেরকে। আসলে আজকে এই মেলার মধ্যে, আম মেলার মধ্যে আইসা আমাদের অনেক ভালো লাগতেছে। একটি বাংলাদেশ ফিল হচ্ছে আর কি। জি জি। বিদেশের মাটিতে বাংলাদেশ ফিল হওয়াটা তো আপনারা বুঝেনি। সবকিছু বাংলাদেশি, সব বিশেষ করে কাস্টমার গুলো বাংলাদেশি এবং যারা বিক্রি করতেছে তারাও বাংলাদেশি, সবগুলো মেড ইন বাংলাদেশ। বিশেষ করে আম, লিচু, তারপরে কাঁঠাল, তারপরে আমাদের সবচেয়ে বেশি যেটা ভালো লাগতেছে সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের মধ্যে যে ঝালমুড়ি গুলা এবং ফুচকা গুলো আমরা খাচ্ছি, ফাস্ট ফুড আইটেম গুলো আছে, এগুলো আমাদের ফ্যামিলি খাচ্ছে, অনেক ভালো লাগতেছে। আসলে তারা একদম বিদেশের মাটিতে বাংলাদেশ ফিল করতেছে। ওকে গুড। আর হচ্ছে এখানে আমের দাম তো একবারে খুবই সাশ্রয়ী মনে হয়। আমরা প্রথমে যেটা আমরা শুনছি এটা প্রথমে একটু কম ছিল, আজকে আমরা এসে দেখলাম একটু বেশি। এখানে দেখা যাচ্ছে যে বাংলাদেশের ব্যতীত আরো অন্যান্য দেশেরও কিছু মানুষ এখানে আসছে আসলে বাংলাদেশের যে ঐতিহ্য ওইটা আসলে দেখার জন্য আসলে মূলত। আসলে তারা আসলে আসার পরে বুঝতেছে যে বাংলাদেশি ফুড গুলো যে এত স্বাদ, এটা আসার পরে বুঝতেছে। আমি ফেসবুকে অনেকগুলো ভিডিও দেখলাম, দেখেছি যে কাতারি এবং অন্যান্য দেশের যে নাগরিকগুলো আছে যারা কাতারে বসবাস করে, তারা অনেক আম ক্রয় করতেছে, কাঁঠাল, লিচি, বিশেষ করে আমগুলো বেশি চলতেছে। জি, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। আপনার আসলে শুক্রিয়া, ধন্যবাদ আপনাকে। দেখতে পাচ্ছেন যে এখানে এক বড় ভাই আসলে এখানকার ট্রেডিশন সম্পর্কে আসলে বললো, বর্তমানে যে বাংলা ম্যাঙ্গো ফেস্টিভ্যাল সম্পর্কে আসলে কিছু বললো আর কি। আপনারা তো শুনতেই পাচ্ছেন যে কি কি বলছে, তো দেখতে থাকুন ইনশাল্লাহ। আসি। তো বন্ধুরা, আমরা এখন চলে আসছি ভিডিওর প্রায় শেষ পর্যায়ে, সম্পূর্ণ শেষ পর্যায়ে। আসলে এখন দেখতে পাচ্ছেন যে আসলে আমরা হচ্ছে ম্যাঙ্গো ফেস্টিভ্যাল 2025 আমরা আসছি। তো হচ্ছে এটা হচ্ছে বাংলাদেশ এম্বাসি থেকে আয়োজনটি করা আসলে মূলত। তো এখন দেখতে পাচ্ছেন যে এক বড় ভাই এখানে
আচ্ছা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনার কি অবস্থা? তা আপনাদের বলেন, আপনার অনুভূতি বলেন আসলে যে ম্যাঙ্গো ফেস্টিভ্যালে আসছেন 2025 এ আসলে এখন অনুভূতি বলেন যে আসলে কেমন আপনার ফিল? স্টার্টিং থেকে আসি নাই, আসা হয় না, আজকে আসছি। ঈশান নামাজ পড়লাম, ভালো লাগতেছে। আমাদের বাংলাদেশের সবাইকে দেখে ভালো লাগতেছে। নেক্সট সামনে যেন এরকম আরো হয়। হ্যাঁ হ্যাঁ। সবার সাপোর্ট ভালোবাসা সবকিছু প্রয়োজন আছে। দেখ এখন কি কি আম কিনা হয়েছে? আম তো পুরা খালি দেখতেছি, দেখা কিছুই নেই। স্টল আসলেই খালি, আসলে এখানে একটু আগে অনেক ভরপুর ছিল। ভাবছিলাম কিছু নেবো, হ্যাঁ হ্যাঁ। কিন্তু দেখতেছি সব খালি। এখানে আসলে কি কি পাওয়া যায় এটা দেখছেন, ভালো মতো দেখছেন? কিছু দেখি নাই, আমি আজকে আসছি। ও আচ্ছা আচ্ছা, খাবার দাবার তাহলে টুকটাক খাবার দাবার খাইছেন এই তো? হ্যাঁ, একটা তো যাক যাক, মাশাল্লাহ মাশাল্লাহ, ভালো। তো থ্যাংক ইউ সো মাচ। আপনি ভাই কিছু বলবেন? ওকে, আল্লাহ হাফেজ। তো দেখতে পাচ্ছেন যে এখানে বড় ভাই একটা বললো আর কি, তার ফিলিংসটা শেয়ার করলো। তো সে নাকি এখানে আম পায় নাই আসলে, মূলত এখানে আসছি মূলত আম কিনতে। তো হচ্ছে এখন আমরা আম কিনবো একটু পরে ইনশাল্লাহ। আমি আর রিপাত এখানে আসি, দেখতে পাচ্ছেন। আর এখন ভিডিও শেষ পর্যায়ে আসলে মূলত আমরা এখন বাই বলতে চাচ্ছি। এখন চলে যাব আমরা, সবাই দোয়া করবেন। আর ভিডিওতে হয়তো বা ভুলভাল অনেক কিছু বলে ফেলছি, সেটার জন্য আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে, সালাম আলাইকুম। আর ইফাতের লাস্টের অনুভূতিটা একটু জানা উচিত। ইফাত কি বলতে চায়? ইফাত, তোমার অনুভূতি কি বলো লাস্ট? আসলে আমরা এখানে এসে অনেক আনন্দিত, কারণ এখানে বিভিন্ন ধরনের মানুষ রয়েছে। এছাড়া বাঙালিদের 100%-এর মধ্যে প্রায় 95% বাঙালি। কিন্তু আমরা তাদের সাথে কথা বলে এবং কি বিভিন্ন আম দেখে, আম ক্রয় করে খুব আনন্দিত এবং কি আনন্দ পেয়েছি। তো আশা করি যে নেক্সট বছরগুলো তো যেন এরকম মেলা বসে। বাংলাদেশ এম্বাসিকে অনেক অনেক ধন্যবাদ। নেক্সট টাইম থেকে আমাদের এরকম আরো সুযোগ সুবিধা করে দেওয়ার জন্য ধন্যবাদ। ধন্যবাদ ইফাতকে। শেষ।